ছেলে স্কুলে যায়, মাদ্রাসা যেতেছে, বহু ছেলে মার কত আশা কোরআন শরীফ নিয়ে যেদিন করে মাদ্রাসায় পড়াশোনা করে, ওনার মা কত আশা করছে, আল্লাহ আমার তো স্বামী ছোটোকাল, আমার স্বামী তো হারাছি, একটা সন্তান করে থাকতে মারা গিয়েছে, আল্লাহ আমি নিয়ত করেছি একদিন যাতে আমি হাফেজের মাও হতে পারি। ধরে কোন সুবহানাল্লাহ। এত ফুটফুটে সন্তানরা মাদ্রাসা দিকে যায়, বেঈমান নারী এত সুন্দর ছেলেকে দেখি পাগল হয়ে যায়। আব্বা দুনিয়ার খেলা গো, ভালো ছেলে ভালো মেয়ে চায়, আর ভালো মেয়ে সুন্দর ছেলে চায়। যেরকম ঠিক না বিটি? কেউ কোনদিন কালা মেয়েকে বিয়ে করতে চায় না, কেউ কোনোদিন ওই বাবা ওই কালা ছেলেকে ভালো মেয়েরা বিয়ে করতে চায় না। আপনারা মনে করবে না কেউ উঠবে না বা বেয়াদেবী হয়ে যাবে, বেয়াদেবী করলে ওয়াজ করতে মশাল ডাঙায় আসবো না। আব্বারে আমি তোমার কাছে পয়সা চাই নেই বাবা, কেন কেউ যাবেন না? প্রতিদিন ওই কোরআনের হাফেজের ছেলেটা মাদ্রাসার দিকে যায়, বহু দলবন্ধুর সঙ্গে সাথী সঙ্গীর সাথে। দুষ্ট মেয়েটা রাস্তা ছাড়ে দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, আল্লাহ মানুষের এত রূপ হয়, আল্লাহ এত সুন্দর দেখার, এটা জিন যায় না মানুষ যায়? মেয়েটা পাগল হয়ে গেল, যেমন পাগল হয়েছে ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখি ছেলেটা, ওই রকম পাগল হয়ে গেল ছেলেটার রূপ দেখি মেয়েটা। মেয়েটা কিন্তু আসে ওই ছেলেটা মাদ্রাসায় যখন যায়, একাই যায় না, একাই যায় না, বহুত বন্ধুদের সঙ্গে যায়। মেয়েটা মনে মনে ভাবে, রে আমি যদি ছেলেটার সাথে কথা বলি, এই ছেলেরা যায় এনার মাকে কয়ে দিবি রে, এনার মা আসে আমাকে ধমক দিতে পারে, সেই জন্য আমি এনার সামনে কথা বলবো না। যেদিন ছেলেটা একাই আসবে সেই দিন আমি কথা বলবো। হঠাৎ একদিন সব বন্ধু চলে গেছে মাদ্রাসা, ওই ছেলেটা যায় নাই, পাশে পড়ে গেছে একাই। মেয়েটা নত বলছে, হ্যাঁ আজকে একাই কেন? দৌড়ি দৌড়ি মেয়েটা গেছে, দুষ্ট মেয়ে রাস্তায় যা দাঁড়ায় আছে গো, আজকে এত সুন্দর ছেলেটা একা একা গো, বন্ধুর সাথে যায় গো, আজকে একা একা কেন গো যেতেছে? দুষ্ট মনে খারাপ মেয়েটা আস্তে আস্তে করে রাস্তার কাছে যে ছেলেটা দেখা করার জন্য অপেক্ষা করলো। ছেলেটা কাছাকাছি এসে গেল, ভাই রে ও ভাই আমাকে ক্রস করে তুমি কেন যাও? আমি তোমার জন্য প্রতিদিন অপেক্ষা, আমাকে একটা দলিল দিয়ে যাও, আমি একটা মহিলা মানুষ নাজাজ কাজ করতে পারি, আমি তোমার মুখে দলিলটা শুনতে চাই ভাই। তুমি বলে মাদ্রাসার ভালো ছেলে, তুমি বলে যখন কোরআন তেলাওয়াত করো তোমার হুজুর বলে কান্দে, তোমার কোরআন তেলাওয়াত শুনি তোমার উস্তাদরা বলে আফসোস করে। ভাই রে তুমি বলো বড় জ্ঞানী আলেম, তুমি বড় জ্ঞানী হাফেজ, দয়া করে একটা দলিল শুনি দিয়ে যাও। ছেলেটা বলছে, বোন কি দলিল আছে তুমি প্রশ্ন করো, উত্তর দিয়ে দেব। মেয়েটা বলছে, না না আমি রাস্তার মধ্যে তো প্রশ্ন করব না, এই সামনের বাড়িটা আমার, দয়া করে আমার বাড়িতে তুমি মেহমান হিসেবে এসো, 10টা মিনিট 5টা মিনিট বসো, আমি তোমাকে যেটা প্রশ্ন করব জবাব দিয়ে যাবে। ছেলেটা বলছে, না বল আমি একটা যুবক মানুষ, তুমি একটা যুবতী মেয়ে, তোমার বাড়িতে গেলে গ্রামের মানুষ কি ভাববে, বোন আমি যেতে পারবো না। মেয়েটা বলছে, দেখো ভাই তুমি আলেম মানুষ তো, আমি তোর কথা শিখবো তো, আসো না। ছেলেটাকে বুদ্ধি কৌশল করে নিয়ে মেয়েটা বাড়ির ভিতরে ঢুকাইলেন। বাড়ি ঢোকার সাথে সাথে রে বাড়ি ঢোকার সাথে সাথে মেইন গেটের দরজাটা বন্ধ করে দিলেন। ছেলেটা বলল, ও বোন তুই মেইন গেটের দরজা বন্ধ করলি কেন? গ্রামের মানুষ পাড়ার মানুষ দেখলে কি বলবে? মেয়েটা বলে, কিছুই বলবে না। ঘরের ভিতরে ঢুকিয়ে নিলেন। মেয়েটা ঘরে ঢুকিয়ে নিয়ে বলল, বলি রে তাড়াতাড়ি বল দলিল কি আছে আমি বলে যাব, আমি যতটুক জানি যতটুক শিখছি অতটুকে বলিয়া যাব। মেয়েটা ঘরের দরজাটা লক করলেন, লক করার সাথে সাথে ছেলেটা কান্না শুরু করলেন। মেয়েটা বললেন, ও ভাই রে আমি তোর জন্য দলিল শুনতে আনি নাই, ও ভাই আমি বহুদিন থেকে তোর রূপে আমি পাগল মোহিত হয়ে গেছি, ও ভাই রে আজকে আমার মনটা চায় আজকে তোর দলিল শুনবো না, তোমার রূপে আমার পাগল মোহিত করে দিছ, আমার জৈবনের লালসা পুরো না করা পর্যন্ত তোর আমি যাইতে দেব না।
মহিলা প্যান্ডেলের লোক যায়। সুনাম কি শামীম শেখ। আল্লাহ 1000 ইট দেবে মাদ্রাসার জন্য। আল্লাহ শামীম শেখের দান তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার সামনে বিল্ডিং এর আধা হয়ে আছে। আল্লাহ 1000 ইট যখন ওই বিল্ডিং এ মাদ্রাসার জমিনে পড়ে থাকবে, আল্লাহ যত বাচ্চা মাদ্রাসায় এলেম শিখবে, আল্লাহ ছাদের তলে থাকবে, ইটের ছায়া থাকবে। আল্লাহ সেলিম শেখের বংশের মধ্যে যারা কবর শুয়ে আছে, আল্লাহ প্রতিটা কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। আমি বন্ধ করো আমার সেলিম শেখের মতন করে, আমার ভাইয়ের মতন করে 5000 টাকা করি না বাবা। 10টা বাবা যদি 5000 করে টাকা দেন, আব্বারে নবীর বাড়ি কোনোদিন গরিব থাকবে না। আব্বারে শোনার চান মা পড়ে আম্মারা, মা তোরা যদি জানি আমি জানি মেয়েরা কোনোদিনও যাবে না। যে মেয়ে ওয়াজ শুনতেছি আমস্থান মালানো ওয়াজ শেষ না হওয়া পর্যন্ত যায়, সে মেয়ে ওয়াজ শুনতে আসে না, সে আসে বাজারে ঘুরতে। রেকর্ড 33 বছর ধরে ওয়াজ। মা বলেন আম্মারা খবরদার যাবেন না মা, জীবনটা পরিবর্তন করো মা। একটা নারীর যদি এলেম না থাকে মা, এই মেয়েটার দ্বারা সমাজের কোনো মানুষের ক্ষতি হয়, কোন যুবকের ক্ষতি হয়। আর ওই যুবকটা এলেম না থাকলে সমাজের কার কার ক্ষতি হয়। মা আমি বলি গেছে মা, আর বলবো না রে মা। সেই জন্য বলতে বাবারা, আল্লাহ রসুল বললেন যে মাতার ইনসান ইয়ান কাতান হো, আমার নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, আমার নবী বলো 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। 1 নম্বর হলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দেয়, দান খয়রাত করে, সেই আমলটা কবরবাসী পেয়ে থাকে যতদিন পর্যন্ত তার সন্তান সন্ততি থাকে। ধরে কোন সুবহানাল্লাহ। আর কি আছে? আব্দুল সত্তার শেখ জলসা কমিটির সভাপতি, 5 টাকা ওনার আব্বা নসর শেখ মারা গেছে। একটু আল্লাহ জলসা কমিটির সেক্রেটারি আব্দুল সত্তার আমার সভাপতি সাহেব, আল্লাহ তার বাবা মারা গেছে। বাবু 5000 টাকা আল্লাহ আব্বার নামে দান করলো। আল্লাহ আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার বাবার কবরটা তুমি জান্নাতের বাগান করে দাও। আল্লাহ তার বাবা জীবনে যত কষ্ট করেছে, আল্লাহ তার কষ্টের বিনিময় আল্লাহ সে নবীর বাড়ির তাসদিক সন্তান আল্লাহুন সালিহুন ভালো সন্তান আল্লাহ 5000 টাকা দান করো। আল্লাহ আল্লাহ টাকা ওসিলা করি, দান ওসিলা করি, তার বাবার কবরটা তুমি জান্নাতের বাগান করে দাও। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কুচবিহার কলা বাগান 5000 টাকা। আল্লাহ আবু বকর সিদ্দিক কুচবিহারের কলা বাগান থেকে এসেছে। আল্লাহ 5000 টাকা দান করছে। আমি বহুদিন আগে, প্রায় 15-20 বছর আগে আমি কলা বাগানে জলসা করছিলাম মুফতি সাইদুল ইসলামের সঙ্গে, ওই গাদং সিনিয়র মাদ্রাসা একই সঙ্গে কুচবিহার কলা বাগান মসজিদে আমরা দুইজনে জলসা করেছি। যখন কুচবিহার কবরস্থানে হাল্লা হয়, ডাঙাডাঙি হয়, ওই কবরের মধ্যে লাশ তুলি যখন হাল্লা হয়, তখন আমরা মুফতি সাইদুল ইসলাম ভাই ওই কবরস্থানে আমরা জলসা করতে যাই। আল্লাহ সেই ভাই 5000 টাকা দিয়েছেন। আল্লাহ সেই ভাইয়ের দান তুমি কবুল করে নাও। আসুন যে 5000 করে যদি 20টা বাবা দিয়ে যাই, ইনশাআল্লাহ আমার মনে হয় এই নবীর বাড়ি কলা বাগান এক গাড়িওয়ালা, কি নাম? আমিকুল। আল্লাহ কুচবিহার আল্লাহ কলা বাগানের মাবুদ আমিরকুল আল্লাহ 1 গাড়ি বালা দান করলেন। আমিরকুল এখানে আছে কি নাই? ও ভাই আমিরকুল 1 গাড়ি পালা দান করেছে। মাবুদ রে আমিরকুলে পালা মাদ্রাসা যত দেওয়ালে থাকবে, যত বেড়াই থাকবে, মাবুদ কিয়ামতের দিন কঠিন বিচারের সময়, কঠিন হাসরের সময় আল্লাহ এই বালা তুমি আল্লাহ তুমি নাজাতির জরিয়া বানিয়ে দিও। ধরে কোন আমি নাই তাকবীর দানকারীর দান আল্লাহ দেখে না কোন আমির হোসেন মাদ্রাসার সেক্রেটারি। আল্লাহ আমির হোসেন মাদ্রাসার সেক্রেটারি কাইগো 5000 দিবে, 3000 না তোমরা আল্লাহ আমার ভাই সাহেব আমির হোসেন ভাই মাদ্রাসার সেক্রেটারি কত দিবেন?
হ্যাঁ 3000। তা ভাই আপনি তো সেক্রেটারি অল ইন পাওয়ার, যা হোক আমির হোসেন ভাই যখন 5000 চাইল, আমি আমির হোসেন ভাইকে বলি 3000 দিয়েছেন, ভালো কথা। হ্যাঁ, যাতে আল্লাহ তোকে উচ্চ পদ দিয়েছে, উচ্চ পদে আল্লাহ যাতে জান্নাতের বাগানে থাকতে দেয়। আর 2000 টাকা যদি আমির হোসেন ভাই দিত, আর পরে 5000 টাকা দিবেন ইনশাআল্লাহ। তা 3 আর 2 5 হবে না, 5 বাকি থাক, এটা নগদ থাক। ভাই ও দিব 5000, তাই কত দিয়েছেন? 3000 দিয়েছেন না? জানাত কয়টা? 8টা না? জানাত কয়টা বাবা? জোরে কন, হ্যাঁ জোরে কন। আল্লাহ যাতে জান্নাতে 8টা বাগানে দরজা লাভ করে, জোরে কন আমিন। এই যে 5000 টাকা লিখি রাখ। আল্লাহ দেখে মলা তাকাইয়া, মামুদ আমির হোসেন ভাই, আল্লাহ আমাদের সাথে থেকে দাঁড়িয়ে, আল্লাহ কত কষ্ট কত দুঃখর বলে আল্লাহ এত দায়িত্ব নিয়ে আল্লাহ আজকে নবীর বাড়িতে আল্লাহ 5000 টাকা ওয়াদা নিয়ে 3000 টাকা ক্যাশে নিলাম। আল্লাহ 5000 টাকা নবীর বাড়ির খাতায় লিখে রাখলাম। দোয়া করবো মাবুদ রে, আমির হোসেন ভাইয়ের জীবনে যত গুনাহ আছে, যত ভুল আছে, মাবুদ তাদের বংশের মধ্যে যারা কবরে শুয়ে আছে, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও। আল্লাহ তার বাড়ির মধ্যে খালি বরকত দান করে দাও। তার ছেলে সন্তানের মধ্যে আল্লাহ আল্লাহ নেককার বানিয়ে দাও। যখন আমি খোদা খোদা তোমার ডাকিতে জানি না, ডাকির মতন ডাকিলে খোদা কেমনি শোনে না। একে ডাকিছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না। খোদা তোমার ডাকিতে জানি না। আসুন বাবা, কে আছেন? 5000 কোটি টাকা দেনেওয়ালা আমার সেক্রেটারি সাহেব 8000 টাকা ওয়াদা নিয়েছি, 3000 নগদ দিয়েছেন, 5000 টাকা রসুলের বাড়ির খাতায় লিখে রাখছেন। আমি যত দর্শন আছে আসাম বাংলার জমিনে জানুয়ারি মাসে মাত্র 3টে ডেট খালি আছেন, ডিসেম্বর খালি নাই, জানুয়ারি 3টে ডেট খালি আছেন। এত সবাই আছে এখন আমার বুক। আমি প্রতিদিন দোয়া করবো আল্লাহ যে সমস্ত বান্দা আজকে মশালডাঙ্গা মাদ্রাসায় দান করতেছে, সাদগা দিয়েছেন, আল্লাহ তাদের মা বাবাকে আল্লাহ মাফ করে দেয়। যখন আমিন। কে আসেন? আব্বা আসেন, 5000 করি। কোন বাবাটা আছেন আমার সাথে মোলাকাত করে যাবেন। সর্বপ্রথম কি আছেন? 5000 টাকা একটা বাবার কাছে হাত মোলাকাত করতে চাই। আজকে দিতে না পারেন শোনারা, আমি দোয়া করে যাব, আল্লাহ নবীর বাড়ির খাতায় নাম লিখে দিয়ে যাবেন। সর্বপ্রথম একটা হিম্মত আলা বাবা হাত দেখাইবেন। আমার মা বোনেরা, ও সোনার মা বোনেরা, আমার গো, ও মা বোনেরা শুনে রাখো, মা মা তোর স্বামী নাই, মা তোর বাবা নাই, তোর মা নাই, তোর ভাই নাই, কবরে শুয়ে আছে মা। স্বামীর বাড়ি ধনী, মা গো তোর স্বামী অলংকার কিনে দিয়েছে রে মা, ওই অলংকার পিঁধিলে তোর স্বামীর কথা মনে পড়বে। মা রে অলংকার তুমি কি করো মা? এই অলংকার তুমি নবীর বাড়ির জন্য সদগা করিয়ে দাও, তোমার স্বামীর নামে সদগা করিয়ে দাও। সিরকা আসামে না গো, বিহারের মধ্যে সভা করলাম এই অক্টোবর 29 তারিখে বিহার পুনিয়া জেলায়। আল্লাহ বিহারের মধ্যে একটা মেয়ে গো আমাকে একটা সোনার ফুল, দামি ফুল দিয়েছে, আর লিখে দিয়েছে হুজুর দোয়া করবেন গো, আমার স্বামীর হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছে। ফুল দেখলে আমার স্বামীর কথা মনে হয়। আমি দোয়া করে দিলাম, ওই ফুলটা মাদ্রাসার নামে আমি বিক্রি করে দিলাম। ওই ফুলটা বিক্রি হয় 10,000 টাকা। মা বোনেরা, বিহারের মুসলমান মেয়ে যদি মোহাম্মদ বুঝতে পারে, নবীর ভালোবাসা জানতে পারে, মা আপনি কুচবিহার জেলার মা, তুমি দিনহাটা সাব ডিভিশনের মা, মশালডাঙ্গার মা, নাজিরহাটের মা, মা গো কেন বুঝবেন না? মা তোর কি মোহাম্মদ নাই? তোর স্বামী দুনিয়াতে নাই, ওই স্বামীর কবর দেখলে মা তোর স্বামীর কথা মনে পড়বে। সেই স্বামীর নামে মা 1000 করে যদি 50টা মা দান করে দেয়, এই নবীর বাড়ি কোনোদিন গরিব থাকবে না। জাহানারা বেওয়া না, আল্লাহ জাহানারা বেওয়া মাবুদ, জাহানারা দিল্লি থেকে পাঠাইছে। বাবা নাই, স্বামী নাই, বিধবা সার্টিফিকেট দিয়েছে। মোহাম্মদকে আল্লাহ 2000 টাকা জাহানারা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ জাহানারাকে কিয়ামতের দিন কঠিন বিচারের সময় মা রাবেয়া বছরের কাতারে তুমি দাঁড় করে দেও। আল্লাহ রাবেয়া বছরের মতন অলি বানিয়ে দেও। জাহানারা আল্লাহ 2000 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ জাহানারা বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ তার মা তার বাবার কবর, আল্লাহ তার স্বামীর কবর তুমি জান্নাতের বাগান করে দিও।
দান করিল যায় না রা বেলা দেখে রে মৌলা তাকাইয়া দানের বদলি মৌলা বানাইও ইমানদার। আসুন বাবা 5,000 টাকা একটা বাবার কাছে চাবো, একটা বাবার কাছে আজকে নগদ দিবেন, নাহলে বাকি রেখে যাবেন। একজন বাবার কাছে ওই হিম্মত আছে আমার কাছে মোলাকাত করে যাবেন। একজন বাবা নবীর ভালোবাসা যদি থাকে তোমার ভিতরে, নবীর বাড়ি মহব্বতে একটা বাবা যদি 5,000 টাকা সর্বপ্রথম, যে বাবারা 5,000 টাকা আগে দিয়ে দিলেন, আমি লাস্টের মধ্যে আমি 5,000 টাকা একটা বাবার কাছে মহফিলের মধ্যে এই মজমার মধ্যে আমি একটা বাবার কাছে হাত জোর করলাম, 5,000 টাকা আজকে দিতে পারেন না, বা 1,000 ইট, আর না হলে 100 বছর সিমেন্ট, নাহলে 50 বছর সিমেন্ট, নাহলে 25 বছর সিমেন্ট, এই মাদ্রাসার জন্য হিম্মতওয়ালা একটা বাবা বলবে হুজুর আমি 25 বছর সিমেন্ট আমি আমার মা বাবার নামে, আমার দাদার নামে, দাদুর নামে আমি সাদগা করে দিয়ে দিলাম।